সব কিছু শুরু হয়েছিল সেদিন, যেদিন আমি সেই পুরনো ডায়েরিটা খুঁজে পাই। কেউ যেন চেয়েছিল আমি ওটা খুলি, ওটাকে পড়ি। ডায়েরির পাতাগুলোতে কালি শুকিয়ে গেছে, কিন্তু সেই পাতার শব্দ যেন একটা কান্নার মতো। বই থেকে একটা চিঠি পেলাম। প্রথমে ভাবছিলাম যে এটা কার হতে পারে, কিন্তু চিঠিটা খুলে পড়ার পর বুঝতে পারলাম এর ভেতর কোনো লাল মুক্তাযুক্ত লকেটের কথা বলা হয়েছে। পাতার ভাঁজে লুকানো ছিল একটা লকেট। কে রেখেছিল? কেনই বা রেখেছিল? আমি বুঝতে পারছিলাম না। পাতার ভাঁজে লুকানো ছিল একটা লাল লকেট। কে রেখেছিল? কেন রেখেছিল? আমি বুঝতে পারছিলাম না। মনের কৌতূহলের বশেই যেই ডায়েরিটা থেকে এই লকেটটা পেয়েছিলাম সেই ডায়েরিটাই ভালো করে পড়তে লাগলাম। ভাবলাম হয়তো এর ভিতরেই কিছু পাবো। কিন্তু না, কিচ্ছু পেলাম না। শুধু এই লকেটটাই থাকলো আমার কাছে। লকেটটাকে বারবার খুলে দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখলেই যেন ভিতরে কেমন একটা অস্থিরতা কাজ করতে শুরু করে। লকেটটা ছুঁতেই আমার চোখ যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি চলে গেলাম অন্য কোনো সময়ে। একটা ছেলে, একটা মেয়ে, লাল কাপড়, দাঁড়িয়ে আছে, বারবার বলছে। আমার কথা কেউ বিশ্বাস করেনি। এটা দেখে আমার চোখ থেকেও যেন অশ্রু পড়া শুরু করলো। আমি চমকে উঠলাম, ঘেমে গেছি আর চোখে জল, কিন্তু আমার হাতে তখনও সেই লকেট। সেই স্বপ্ন থেকে জেগে ওঠার পর কিছু একটা বুঝতে পেরেই লকেটটা যে বাক্সে রাখা ছিল সেই বাক্সটা খুললাম। দেখলাম ছোট একটা চিরকুট রাখা আছে।
হয়তো এটাও কোনো একটা চিঠি। যাই হোক, নিয়ে পড়া শুরু করলাম। চিঠিটার ভাষায় এমন ছিল যে, যদি কেউ এই লকেট খোঁজে তাকে সত্যি বলো, আমি পারিনি করাতে, আমি বিশ্বাস করাতে পারিনি। বুঝতে পারলাম, হ্যাঁ, এবার আমাকে এই সফরে বের হতে হবে। ডায়েরির শেষ পাতায় একটা লাইন হঠাৎ করে দেখা গেল, যেন তখনই লেখা, তুমি এখন আমার গল্পের চরিত্র।